তো নিজেই নিজের বস হওয়ার এই ইচ্ছাটা থেকেই আসলে খোঁজা যে কি সে আমার ভালো লাগে, কি করতে ভালো লাগে। তেমনটা আজকেও একজন আছেন আমার পাশে, যিনি হচ্ছেন একজন এন্টারপ্রেনার। তো আমরা সরাসরি তার সাথে কথা বলে নিব, চলে যাব আমাদের ফার্স্ট পার্ট যেটা হচ্ছে কনভারসেশন পার্টটুকুতে। সো হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো আপু, আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম আপু। সো আপু, আপনার ইন্ট্রোডাকশনটা যদি আপনি নিজে আমাদেরকে দিতেন। আমি শেখ মানি মারজান, আমি একজন এন্টারপ্রেনার এবং একজন অ্যাসোসিয়েট লয়ার। আমার প্রতিষ্ঠানের নাম প্ল্যানিং বাই শেখস। আচ্ছা, তো আপনি হচ্ছেন ইভেন্ট ম্যানেজমেন্ট টাইপের কাজ করছেন, ইভেন্টগুলো করছেন, রাইট? তো আপুর স্টার্টিংটা কিভাবে হয়েছে? আমরা 2019 থেকে স্টার্ট করেছিলাম। আমি আর আমার বান্ধবী, আমরা দুজনে বুটিক করতাম। তো আমাদের বুটিক নিয়ে আমরা কিছু স্ট্রাগল করছিলাম। আমরা যখন দেখছিলাম যে আমরা প্রমোশনের জন্য প্ল্যাটফর্ম পাচ্ছি না, বা এক্সিবিশনের জন্য প্রপার লোকেশনস পাচ্ছি না, বা আমরা ছোট উদ্যোক্তা দেখে অনেক সময় একটু ইগনোরেন্সের শিকার হচ্ছি, তখন আমরা দুই বান্ধবী মিলে একদিন খুব ক্যাজুয়ালি পাস্তা খেতে খেতে গল্প করতে করতে ডিসাইড করলাম যে ওয়াই নট আমরাই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি বা একটা অর্গানাইজেশন ক্রিয়েট করি, যেটাতে আমরা আরও অনেক ছোট ছোট উদ্যোক্তাদের নিয়ে কাজ করব, যেটাতে আমাদের নিজেদেরও আরও ডেভেলপমেন্ট হবে, প্লাস আর্থসামাজিক প্রেক্ষাপটেও একটা অবদান রাখতে পারবো। আচ্ছা, মানে হচ্ছে দুই ফ্রেন্ড আপনারা কথা বলতে বলতে আপনারা ডিসাইড করে নিয়েছেন আপনারা একটা কাজ, মানে কিছু একটা করবেন, সেটা হয়ে গেল এখন ইভেন্ট ম্যানেজমেন্ট, এবং খুব ভালো ভালো ইভেন্টই তো আপনি করছেন, রাইট? তো মেইন ফোকাসগুলো আপনারা কিসে দিচ্ছেন? আমাদের মূলত দুটো ফোকাস আছে। একটা হচ্ছে আমরা উদ্যোক্তাদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই, বিশেষ করে আমাদের দেশের নারী উদ্যোক্তাদের জন্য। এবং সেকেন্ড আমাদের যেটা ফোকাস, সেটা হচ্ছে আমরা যারা ক্রেতা আছেন তাদের জন্য একটা বিশ্বস্ত জায়গা ক্রিয়েট করতে চাই, যেখানে তারা অনলাইন ব্র্যান্ডসগুলোকে বিশ্বাস করতে পারবেন এবং তাদের সাথে একটা সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারবেন। কারণ ইন্টারনেটের যুগে কিন্তু সহজে কাউকে বিশ্বাস করাটা খুবই ডিফিকাল্ট। তো আমার মনে হয় ওই কমন প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিতে চাই আমরা, যেটাতে ক্রেতাও সন্তুষ্ট হয়, প্লাস বিক্রেতারও একটা লাভ হয় বা এক্সপোজার হয়। রাইট রাইট। তো আপনার আইডিয়াটা কিভাবে বিল্ড আপ করেছেন যে আপনারা এরকম টাইপের ইভেন্ট করবেন? আমাদের বেসিকলি যেটা বলছিলাম যে আমাদের বুটিক থাকার কারণে আমরা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করতাম আগে। তখন গিয়ে দেখতাম যে ইভেন্টগুলো ভালো হয় কিন্তু গতানুগতিক হয়, নতুনত্ব কিছু থাকে না, একটু বোর্ড লাগে, ক্রেতা বোর্ড হয়, বিক্রেতাও বোর্ড হয়, সারাদিন দেখা যায় আসলে এন্টারটেইনিং কিছু থাকছে না, বা ওইভাবে করে প্রমোশনটা হচ্ছে না। সব একটু পুরনো ধারণাগুলোই সবাই, পুরনো মাধ্যমগুলোই সবাই ব্যবহার করছে। তখন মনে হলো যে আমরা তো এটাকে একটু নতুন করে করতে পারি, যেটাতে আরও একটু আধুনিকায়ন হলো, একটু ডিজিটালাইজেশন হলো সব কিছু। তো এইটা চিন্তা করেই বেসিক্যালি আমাদের এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা। আচ্ছা, আপনার এন্টারপ্রেনার হওয়ার পেছনের গল্প আর সামনের গল্প যদি আমাদেরকে বলতেন। বেসিক্যালি আমি তো ল পড়েছি, অনেক কষ্ট করে LLB LLM কমপ্লিট করেছি। ল তো কঠিন একটা সাবজেক্ট, প্লাস আমি চেম্বারে প্র্যাকটিসও করছিলাম। তো অনেক বছর প্র্যাকটিস করার পরে আসলে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে কিছু কিছু কাজ থাকে যেটা করে আলটিমেটলি আমি আনন্দ পাচ্ছি না, কাজ করতে হবে তাই করছি। এটা চিন্তা করে তখন চিন্তা করলাম যে না, এমন কাজ করতে হবে যেখানে নিজেই নিজের বস হওয়া যায়। তো নিজেই নিজের বস হওয়ার এই ইচ্ছাটা থেকেই আসলে খোঁজা যে কি সে আমার ভালো লাগে, কি করতে ভালো লাগে। তখন চিন্তা করলাম যে স্টুডেন্ট লাইফ থেকেই অর্গানাইজিং জিনিসটা খুব ভালো লাগে, কোনো কিছু অর্গানাইজ করা, ইনচার্জ হওয়া, বা সোজা কথা হচ্ছে কামলা দেওয়া খুব ভাল লাগে, তো কাজ করতে ভাল লাগে। তো এটা চিন্তা করি, তখন চিন্তা করলাম যে এমন কি করা যায় যেখানে কাজও করতে হবে, চ্যালেঞ্জও আসবে, নতুন নতুন চ্যালেঞ্জ, প্রত্যেকটা ইভেন্ট ইজ ডিফারেন্ট দ্যান আনাদার। তখন চিন্তা হলো যে তাহলে এই কাজটা করতে পারি আমরা, যে একটা এক্সিবিশন প্ল্যানার বা এই ধরনের একটা অর্গানাইজেশন করতে পারি। রাইট। আচ্ছা, আপনি কিন্তু নিজেই বলেছেন যে লয়ার কিন্তু অত ইজি না, তাই না? হ্যাঁ, বেশ কঠিন, কিন্তু তারপরও আপনি মনে করছেন যে আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট যে প্ল্যানিংগুলো, ওগুলো কিন্তু আপনার জন্য কঠিন দেখেই আপনি ওদিকে গেলেন। তো কেন ইভেন্ট ম্যানেজমেন্ট, কেন লয়ার আপনি কন্টিনিউ করলেন না বা প্র্যাকটিসটা কন্টিনিউ করলেন না? আমার যেটা
মনে হয়েছে যে ওই আলটিমেটলি মনের যেটা ভালো লাগে বা যেটা করলে খুশি লাগে সেটা করাই উচিত। তো আমার দেখেছি যে আমার প্র্যাকটিস করার থেকে আমার এটা করতেই বেশি ভালো লাগছে, যেখানে আমি নিজেকে ডে অফ দিই, নিজেই নিজের বস, আবার নিজেই নিজেকে ওভার কাজ করিয়ে একদম নিজেকে টায়ার্ড করে ফেলি। সো সব কিছুই আমার হাতে থাকে, তো এই জিনিসটা আমি খুব এনজয় করি। আচ্ছা, তো কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন এই কয়েক ইয়ারে? কয়েক বছরে আমাদের আসলে বেসিক্যালি অনেক ধরনেরই চ্যালেঞ্জেস থাকে, কারণ আমরা সব ধরনের মানুষকে নিয়ে ডিল করি, স্টার্টিং ফ্রম লেবার্স যারা আমাদের একদম প্রান্তিক লেভেলে যারা কাজ করেন ওনাদের সাথেও আমাদের যেমন কাজ করতে হয়, তেমনি আমাদের খুব ছোট ছোট উদ্যোক্তাও আছে, প্লাস বড় বড় ব্র্যান্ডসদের সাথেও কাজ করতে হয়। এছাড়া ব্র্যান্ড প্রমোটার্স, ইনফ্লুয়েন্সার্স, ওনাদের লেভেলেও আবার কাজ করতে হচ্ছে। তো সব ক্ষেত্রে দেখা যায় এক এক জায়গায় এক এক রকম চ্যালেঞ্জ আসে। তো আমার কাছে মনে হয় ওই রকম হওয়া, যে সব ধরনের লেভেলের মানুষদের সাথে মিশতে পারে, এটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় চ্যালেঞ্জ। প্লাস মানে আমার কাছে এটা ভালোও লাগে, দুটাই একসাথে আর কি। আচ্ছা, আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করছিলেন? আমার স্ট্র্যাটেজি বেসিক্যালি এটা ছিল আমাদের দুই ফ্রেন্ডের, যে আমরা মেইনলি গুড কপ আর ব্যাড কপ প্লে করি। তো আমি ভেরি নাইস, আমি খুবই ভালো, আর আমার ফ্রেন্ডটা বেচারা, ওকে ব্যাড কপ প্লে করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় ও একটু রাগী। তো এরকম ইভেন্টগুলো শেষে দেখা যায় সব স্টলাররা বলে, আপু আপনি এত ভালো, এত নাইস, আর ওকে দেখলে একটু লুক দিয়ে যায় সবাই যে আপুটা খুব রুড ছিল। তো এইভাবে আমরা একটু স্ট্র্যাটেজি মেনটেন করি। কারণ এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজে লাগলো, মানে আপনি গুড উনি ব্যাড? এটা কাজে লাগলো বেসিক্যালি আমাদেরকে মাঝে মাঝে একটু শক্ত হতে হয়, আবার মাঝে মাঝে একটু নরমও হতে হয়। সেটা উদ্যোক্তাদের সাথে বলেন, যাদের সাথে আমরা কাজ করছি, আমাদের টিমটা, কিংবা আমাদের লেবাররা যারা আমাদেরকে গায়ে খেটে পরিশ্রম করে দিচ্ছেন, ওনাদের সাথে হোক, সবার সাথে সবসময় নাইস হওয়া যায় না। তো ওইটার কারণেই আমরা এই স্ট্র্যাটেজিটা বেশ মেনটেন করি, এবং আমরা নিজেরাও খুব মজা পাই এই স্ট্র্যাটেজি নিয়ে। দিন শেষে যখন কথা বলি তখন মজাও লাগে, আবার হাসিও লাগে, সব মিলিয়ে একটা ভালো সিচুয়েশন থাকে। আচ্ছা, কি কি মিস্টেক নতুন এন্টারপ্রেনাররা ফার্স্টের দিকে করে থাকে? আমার কাছে মনে হয় বেসিক মিস্টেকটা যে না জানা যে আমার টার্গেট কাস্টমারটা কারা। তো এটা অনেকেই করে থাকেন, সেটা জানার জন্য বেসিক্যালি পাবলিক ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে হবে, যেখানে সব ধরনের মানুষ আসবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটার চাহিদাটা কাদের কাছে। সেটা যখন আপনি একবার বুঝে যাবেন, তখন সেভাবেই যদি আপনি বুস্টিং করেন বা সেই টাইপের পাবলিক যেখানে বেশি আসছে সেসব ইভেন্টে পার্টিসিপেট করেন, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো বড় দিকে চিন্তা করতে হবে, নিজেদের শোরুম বা নিজের ব্র্যান্ড, নিজের বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তখন আস্তে আস্তে মানুষ ল্যাডারে আসলে উপরে উঠে যায়। ওই শুরুটা কারোর একটু করে দিতে হয় আর কি, একটু ল্যাডারটা মানে এগিয়ে দিলে বাকিটা তারা নিজেরাই চড়ে চলে যেতে পারবে। আচ্ছা, তো নতুন যারা এই লাইনে আসতে চায় তাদেরকে আপনি কি অ্যাডভাইস দেবেন? নতুন উদ্যোক্তাদেরকে আমি বলবো যে কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট শুরু করে দিতে হবে। তারপরে আমার মনে হয় আস্তে আস্তে সব কিছু চলে আসবে, আর অসম্ভব ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া হবেই না। আমার 1 মাস ভালো যাচ্ছে না, 2 মাস ভালো যাচ্ছে না, আপু আমাকে দিয়ে তো ব্যবসা হচ্ছে না, এগুলো চিন্তা করলে হবেই না। একটু ধৈর্য রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার ফার্স্ট ইভেন্টটা নিয়ে যদি আমাদেরকে বলতেন, তখন কেমন লাগছিল আপনার? আমার প্রথম ইভেন্টটা নিয়ে আমি খুব ভয়ে ছিলাম। আমরা বেসিক্যালি ধানমন্ডিতে এক্সিবিশনসগুলো করে থাকি। তো আমরা একটা ছোট জায়গা নিয়েছিলাম, মানে 2টো হলে ইউজুয়ালি এক্সিবিশন হয়, আমরা একটা হল নিয়েছিলাম। খুবই টেনশনে ছিলাম, কাউকে চিনতাম না, কোনো ইনফ্লুয়েন্সার্সদের সাথে পরিচিতি ছিল না, কে প্রমোট করবে, কি হবে, কিছু জানতাম না। খুব ছোট করে একটা ইভেন্ট আমরা স্টার্ট করি, কিন্তু ওই ইভেন্টটাতে আমরা মানে অভূতপূর্ব রেসপন্স পেয়েছিলাম, কারণ আমরা খুবই রিজনেবল রেন্টে ধানমন্ডির মতন একটা জায়গায় এ ধরনের স্পট দিয়েছিলাম সবাইকে। প্রচুর নতুন উদ্যোক্তা এবং পুরনো ভালো ব্র্যান্ড তো কিছু এসেছিল। তো আমরা এত ভালো সাড়া পেয়েছিলাম যে আমরা কল্পনাই করতে পারিনি, কিন্তু খুবই সামান্য একটু প্রফিট হয়েছিল আমাদের। এটাও মনে আছে যে প্রফিটটা এখন চিন্তা করলে আমার কাছে খুব মানে অবাক লাগে যে এত সামান্য প্রফিটেও আসলে তখন খুব
ওই খুশিটা আসলে এখন যতই প্রফিট করি না কেন ওই খুশিটার সমান হবে না আর কি। রাইট রাইট রাইট। তো এই ছিল আমাদের কনভারসেশন পার্টটুকু। এখন আমরা চলে যাব আমাদের কনফেশন পার্টে। কনফেশন পার্টে যেটা হবে, আপুকে কিছু কোশ্চেন করা হবে, সেই কোশ্চেনের আনসারগুলোকে আপুকে সত্যি সত্যি করে দিতে হবে। সো আপু রেডি? হ্যাঁ রেডি। Beautifly brought to you by Ahmed Sauce. আপনার কাজের কোন দিক নিয়ে আপনি অনেক এক্সাইটেড থাকেন? আমার নতুন নতুন মানুষের সাথে দেখা হবে, এই ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি। ওকে, আপনার কাজের কোন দিক নিয়ে আপনি বেশি এনজয় করেন? আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিচুয়েশন যখন হচ্ছে চেঞ্জ হতে থাকে এবং এক একটা সিচুয়েশনের অ্যাকচুয়ালি এক একটা ডিফারেন্ট সলিউশন থাকে, তখন ওই সলিউশনটা দেওয়ার পরে আমি খুব এনজয় করি যে না, আমি তো ভালোই সব কিছু হ্যান্ডেল করতে পারি। ওকে, আপনার এই কাজের সবচেয়ে পছন্দের দিক কোনটি? আমার সব থেকে পছন্দের দিক হচ্ছে সবাই তো এন্টারপ্রেনাররা একটা দুটো বিষয় নিয়ে কাজ করে বা একজন দুজনকে নিয়ে কাজ করে, আমি যখন কয়েকশো এন্টারপ্রেনারকে নিয়ে কাজ করি আমার কাছে এটাই সব থেকে ভালো লাগে। মানে আমি একা এন্টারপ্রেনার হয়েও আমি কয়েকশো এন্টারপ্রেনারের লাইফ চেঞ্জ করতে পারছি বা একটু হলেও অবদান রাখতে পারছি। রাইট। আপনার কাছে সাকসেস মানে কি? আমার কাছে সাকসেসটা বেসিক্যালি হচ্ছে ইনার পিস বা ইনার হ্যাপিনেস। আমার কাছে মনে হয় যে আমি তখনই সাকসেসফুল যখন আমি রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় আমি খুশি।